রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকায় প্রতিনিয়ত বিস্তার পাচ্ছে মাদক। ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল সহ সব ধরনের মাদকই এখন সহজলভ্য হয়ে পড়েছে। মাদক সেবী ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় পরিস্থিতি দিন দিন বেসামাল হয়ে পড়েছে। রাজশাহী মহানগরীর উপশহর তেরখাদিয়া, পদ্মা আবাসিক এলাকা সহ অভিজাত মহল থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত সবখানেই সৃষ্টি হয়েছে মাদকের ভয়াল থাবা। প্রশাসনিক আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোরতার বদলে শৈথিল্যতার কারণে পরিস্থিতি প্রতিনিয়ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেই সুযোগে মাদক সিন্ডিকেট চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, গোদাগাড়ী ও রাজশাহী মহানগরীতে মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে। একই সাথে এক শ্রেণীর মাদকাসক্ত তরুণ-তরুণী দিনে ও রাতে আলো আঁধারির খেলায় মত্ত। এদের মধ্যে কেউ কেউ নগরীর বেশ কিছু বিত্তশালীর ছত্রছায়ায় অভিজাত বাসাবাড়ি ও বাগানবাড়িকে মধুকুঞ্জ বানিয়েছে। এসব জায়গায় চলে মাদক সেবনের পাশাপাশি আনন্দ ফুর্তির নানা আসর। এসব আয়োজনে মুখ্য ভূমিকায় বেশ কিছু টিকটক প্রেমী, কথিত অভিনেত্রী ও শিল্পীদের উপস্থিতি উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ ধরনের মাদক কাণ্ডে রাজশাহীর সাবেক এক এমপির স্ত্রী পরিচয় দানকারী, কুখ্যাত সুদ কারবারি ও মক্ষীরানী অর্থলগ্নি করার অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসনের কিছু কর্মকর্তাদের সাথে সখ্যতা রেখে এই মক্ষীরানী মাদক ব্যবসায়ীদের অর্থলগ্নির কারবার চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে প্রয়োজন ব্যবসায়ী সহ পেছনে গডফাদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া।